আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মিরাজে গেলাম, মিরাজে যাওয়ার পরে আমাকে যখন জাহান্নাম ভ্রমণ করানো হয়, আমি নবী জাহান্নামে বেশিরভাগ নারীদেরকে জ্বলতে দেখেছি। নারীরা অধঃপতনে জাহান্নামে জ্বলতেছে। একটা নারীকে দেখি, তার জিহ্বার বলে আপনার কিনা ঝুলানো আছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। আব্বা আমার সোনা মানিকের পৃথিবীর সরজমিনে আব্বাজি আমার জিভের ভরে তাদেরকে আপনার কিনা ঝোলানো আছে। চিৎকার মেরে মেরে কাঁদে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের এই আওয়াজটা হয় কেন, এদের এভাবে কষ্ট দেওয়া হয় কেন? এর সঙ্গে বলা হয়েছে, এই নারী এমন ছিল দুনিয়ায়, যার জবান দ্বারাতে তার স্বামীর প্রতি এমন অত্যাচার করত। স্বামী ভালো ছিল না, শ্বশুর ভালো ছিল না, শাশুড়ি ভালো ছিল না, যার জবানে সদা সর্বদা এমন চিৎকার মেরে কথা বলতো, মনে ব্যথা দিয়ে কথা বলতো। আল্লাহর হাবিব সহিহ বুখারী শরীফের ভিতরে জানিয়েছেন, মুসলমান তিনি যার জবান দি হাত দি কোন মুসলমান কষ্ট না পায়। সহিহ বুখারীর হাদিস, জবান দিয়ে হাত দিয়ে কষ্ট পায় না যার দ্বারা, সেই ব্যক্তি মুসলমান। কি বুঝলেন? স্ত্রী কথা শুনে স্বামী অসন্তুষ্ট, শ্বশুর অসন্তুষ্ট, শাশুড়ি ভালো মন পায় না, সব সময় অশান্তি লেগে আছে। ও আমার জননী মায়েরা, কোন নারী যদি তার স্বামীর সঙ্গে ঝগড়া করে, প্রিয় নবী হাদিস শরীফে বর্ণনা করে, রব্বে কারীম জানিয়েছেন, যদি আল্লাহ পাকের পরে অন্য কাউকে সেজদার হুকুম দিতেন, আল্লাহ পাক জানিয়ে দিতেন, প্রত্যেক নারী তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। আল্লাহ ব্যতীত যেহেতু অন্য কাউকে সেজদা করা যায় নয়, এই কারণবশত কোন নারী তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করবে না, কোন মানুষ সেজদা করবে না। ভেবে দেখুন মায়েরা, স্বামীর মর্যাদা কত। সেজদার হুকুম হলে নারীদেরকে স্বামীর সেজদার হুকুম দেওয়া হতো। ও জননী, ওই স্বামীর প্রতি তোমার মায়া নাই? খালাতো ভাই বাড়ি আসলে গল্প করা যায়, মামাতো ভাই বাড়ি আসলে গল্প করা যায়। স্বামী সাদ্দামের বাপ যদি বাড়ি আসে, মুখ বেঁকে যায়। শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকে একটা ব্যাগ। এক খেজুর বোনা বসন্তপুরের যুবক ঘুরে ঘুরে আমার দিকে দেখ। লাম খালি মিম খালি নুনের পেটে এক নক্তা, ওরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নক্তা। এ কত বড় বিহায়া, এই মায়ের পেটে কখন আশিকে আলা হাজ্জাত জন্ম নিতে পারে না। জবান যুবক সোনা মানিকেরা, ও আমার জননী মা খালাও, শুনে নিন না, রাতের বেলা তোমার স্বামী তোমার দ্বারাতে আঘাত প্রাপ্ত হয়েছে, তোমার শ্বশুর তোমার দ্বারাতে আঘাত প্রাপ্ত হয়েছে, তোমার শাশুড়ি তোমার দ্বারাতে আঘাত প্রাপ্ত হয়েছে। তুমি কি জানো স্বামী আর শাশুড়ির প্রতি কত সুন্দর ব্যবহার করতে হয়? ছোট্ট একটা স্যাম্পল আমি আপনাদের কাছে তুলব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ওগো বিবি খাদিজা, আমার দুধমা আমার বাড়িতে আসতে চায়, বলো আমি আমার দুধমাকে আসতে অর্ডার দেব। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনের আশা আপনার দুধমাকে একটু ডাকুন, আমি খাদিজা শেষ বয়সে তার খেদমত করতে চাই। আর আজ শাশুড়ির সঙ্গে বৌমা কথা বলে না, বলে 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 না। আমার কথা রাগ করবে বলো, কিন্তু আমি এখন শাশুড়ির কথা বলছি তো, এরপরে বৌমার কথা বলো নাকি? ছেড়ে দেব, আর বলবো না। বলবো? জোরে বলুন সুবহানাল্লাহ। नूर का सागत, नूर की महक, नूर का छलका जाम मदीना, तुझे सलाम साहिल रहमत पर नहीं होगा कोई भी तशना का मदीना, तुझे सलाम। जोरे बोल। এটা আমার বছরের দান, আমি যত বলি তত পরিষ্কার হয়। যখন উঠেছি তখন মনে হচ্ছিল যে আমি পুরো শেষ হয়ে গেছি, আর হবে না। আরে আমি বাঁশের বাঁশি বাজালে বাজি, না বাজালে বাজবো কেমন? যেমন বাজাবে তেমন বাজবো। জোরে বলুন। नूर का सागत, नूर की महक, नूर का छलका जाम मदीना, तुझे सलाम साहिल रहमत पर नहीं होगा कोई भी तशना का मदीना, तुझे सलाम।
शहर नबी का हर जर्रा सूरज को आँख दिखाता है, किस्मत पे इतराता है, किस्मत पे इतराता है। प्यार नबी के सदक़े में मिला उनको हसीन आ मदीना, तुझे सलाम नूर का सागत, नूर की महक, नूर का छलका जाम मदीना, तुझे सलाम। ज़ोरे हवे सूरत भी कुरानी है और सीरत भी कुरानी है, क्या चेहरा नूरानी है, क्या चेहरा नूरानी है। सूरत भी कुरानी है और सीरत भी कुरानी है, क्या चेहरा नूरानी है। होगी नमाज इश्क़ मुकम्मल, कर लो उनको इमाम मदीना, तुझे सलाम नूर का सागर, नूर की महक, नूर का छलका जा मदीना, तुझे सलाम। ज़ोरे होए रोज़ महशर का वो सूरज हमको क्या झलसाएगा, खुद ही डूबा जाएगा, खुद ही डूबा जाएगा। क्यों? प्यार नबी के दामन में करेंगे हम आराम मदीना, तुझे सलाम। नबीर दामाने আমরা আরাম করব। কেন কেন? सरकार आला हजरत बोलें तुझसे और जन्नत से क्या मतलब वह भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह के। এটাই তো ব্যাপার। আমরা নবীওয়ালা মুসলমান আজ এই জমিনে যদি সে এমন হালাত জীবন দিতে পিছপা হয় না, দেখেছে তো তার আব্বাজি আমার। খেয়াল করুন, পৃথিবীর জমিনে আমরা ইতিহাস অনেক শুনেছি। আমার মা জননী যে কথা বলছিলাম, বাবাও আমার আম্মা জান খাদিজাতুল কুবরা বলেন ঠিক আছে আমার দুধ মায়ের খেদমত করো। এখন আসলেন তিনি উজুর পানি, খাওয়ার পানি, রাতের বেলা যত সময় না ঘুমিয়ে যেতেন শাশুড়ি খেদমত করতেন। হ্যাঁ গো, কে তিনি? আরবের সর্বশ্রেষ্ঠ ধনী ছিলেন যিনি, আম্মা খাদিজাতুল কুবরা হলেন তিনি। বাচ্চা যতই কষ্ট করুক যদি মায়ের কাছে যায় না শান্তি পেয়ে যায়। দুনিয়ার কোন জায়গা যাইয়া তার শান্তি হয়নি, কিন্তু মায়ের কোলে যখন বাচ্চা চলে আসে কি শান্তি, দুনিয়ার শান্তি যেন মায়ের কোলে রয়েছে। আমার আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারের নিকটে যখন আমি দাঁড়িয়েছি, আমি আপনাদের ভাষায় বলতে পারবো না। হায় হায়, যে মা সোনার গিলাস, সোনার পালঙ্কে থাকা জননী সব আমার নবী পাকের কদমে কুরবান করে দিয়েছিলেন। যিনি জাবলে নূরে আমার দয়ার রাসূলের জন্য খাবার নিয়ে উঠতেন। আয় হায়, জাবলে নূর। যদি কখনো মক্কায় যান, আল্লাহর রহমত হলে আপনি জাবলে নূর পাহাড়ে যাবেন। এখন তো পাহাড়ে ওঠা ৬০০০ ফুটেরও বেশি উঁচা। এখন তো ওঠা বড় সহজ। আমার মা খাবার নিয়ে কি কষ্ট করে উঠতেন। আমার নবী ২০ দিন, ২৫ দিন, ২৭ দিন, ২৯ দিন পর্যন্ত ওই জাবলে নূরের ভিতরে উম্মতি উম্মতি বলে কাঁদতেন। এ বসন্তপুর খাজুরপোনার মানুষ, কে তোমাকে পাগল বানিয়েছে আমার নবীর জন্য কাঁদো না? তোমাকে তো নবী বলেনি। নবী যে কাঁদছে, হাসো কম কাঁদো বেশি। দুনিয়ায় কাঁদো, আখিরাতে কম কাঁদতে হবে।
দুনিয়ায় যত হাসবে তত বেশি কাঁদবে। যে চোখ আমার নবীর নাম শুনে কাঁদে, মহাব্বতে কাঁদে, আহলে বায়াতের মহাব্বতে কাঁদে, সিদ্দিক আকবরের মহাব্বতে কাঁদে, ওই চোখ কখনো জাহান্নাম জ্বালাতে পারবে না। কাঁদো কাঁদো, বাপ মরে গেলে কান্না আসে, মা মারা গেলে কান্না আসে, কিন্তু তোমার কান্না আসে না, তোমার চোখে পানি থাকে না কেন? এত নিষ্ঠুর হলে কি করে? তুমি যে নবীর উম্মত বলে দাবি করছো, সে নবী যে 1400 বছর পার হয়ে গেছে, এখনো যে উম্মতি 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 বলছে। কবরে কি তোমার বিবি যাবে না? বাপ কি যাবে না? সন্তান তাও যাবে না? কে যাবে? যেই তোমাকে কবরে রাখা হবে, নবী কামলিওয়ালা তোমার কবরে তাশরীফ নিয়ে আসবে। আমার উম্মত কি আমার পরিচয়টা সঠিক দেয়? আমার উম্মত কি আমাকে দেখে কি চিনতে পারে? আরে যে নবী, যে উম্মত নবীকে এই জগতে থাকতে দেখিনি, ও কবরে চিনবে কেমন করে? চিনবে কেমন করে? নবীকে কবরে চিনতে গেলে আগে দুনিয়াতে চেনা লাগবে, আর এই নবীকে চিনতে গেলে আপনাকে মুর্শিদে কামালের কাছে বিক্রি হতে হবে। ও পৃথিবীর সরজমিনে চিরদিন থাকতে আসেনি বাবা। হযরতে আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্য নিয়ে যেতে লেট হতো, আমার আল্লাহর বড় ভালো লেগে গেল নবী পাকের অনাহারে থাকা। আল্লাহ পাক বলেন, হাবিব অনাহারে থাকছেন, আজ জাবলে নূরে আমি আপনার উম্মতের জন্য 1 মাসের রোজা ফরজ করে দিলাম। আরে নবী পাকের খুদাত হালাল দেখে আল্লাহর ভালোবাসায় আল্লাহ পাক আল্লাহ তাআলা তার বান্দা বান্দির জন্য রোজা ফরজ করেছে। এই আমার বান্দা বান্দি, আমার হাবিব না খেয়ে জাবলে নূরে তোমাদের জন্য কেঁদেছে। তোমাদের পেটে যখন খাদ্য থাকবে না, তা আমার নবীর ওই জাবলে নূরে কান্নার কথা স্মরণ করবে। আমরা একবারও করেছি? খালি ওলামায়ে কেরাম বলে রোজা আমাদের জন্য ফরজ। কেন ফরজ হলো? নবীর জন্য রোজা ফরজ হয়েছে, রাসূলের ওসিলাতে রোজা আমরা পেয়েছি। হায় হায়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাশুড়ি আম্মার খেদমত করতেছেন। হঠাৎ হায় আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আসার কথা বলি, আসছে আমার নবী সাহাবী রাসূলদেরকে নিয়ে বসেই আছেন। হঠাৎ একজন বৃদ্ধা মহিলা আপনার আসতেছেন, লাঠি ঠুকঠুক ঠুকঠুক করে। তয়বা নগর, তয়বা নগর, আমি আমিনুদ্দিন তয়বা নগরেও গিয়েছি। হায় ঠুকঠুক করে আসছেন, নবী পাক দেখি উঠে দাঁড়িয়ে গেছেন। সঙ্গে সঙ্গে রুমালটা বিছিয়ে দিয়েছেন, আর সেই বৃদ্ধা মহিলা পায়ে নোংরা, পায়ে ময়লা, লাঠি ঠুকঠুক করতে করতে আমার নবীর রুমালের উপর দিয়ে হেঁটে হেঁটে আসছেন। সাহাবী রাসূল বলছেন, সাহাবী রাসূল বলছেন, কে ইনি যার জন্য দোজাহানের বাদশা দাঁড়িয়ে গেলেন? কথা হলো, কথা বলার পর চলে যাচ্ছে। ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আব্বা মা আপনার কদমে কুরবান, আপনি বলুন ইনি কে যার জন্য আপনি উঠে দাঁড়িয়ে গেছেন, চলে যাচ্ছেন, তাও তার ওঠার আগে আপনি উঠে দাঁড়িয়েছেন? আমার নবী বলেন, আমার মা আমিনার দুধ আমি নবী বেশি পান করতে পারিনি, আমি নবী যার দুধ খাইয়ে মানুষ হয়েছি, সেই দুধ মা হালিমাতু সাদিয়া হলেন ইনি। আমি আপনাদের বলতে চাই, ও বসন্তপুরের যুবকরা,
আমার দয়াল নবী যদি দুধ মায়ের জন্য এত আদব করতে পারে, আর তোমার নিজের মা তোমার কাছে লজ্জিত, তোমার মা তোমার কাছে অপমানিত কেন? তোমার মা তোমার কাছে দুটো ভাত পায় না কেন? তুমি তোমার মাকে খেদমত করো না কেন? আজ আমার দয়াল নবী যদি দুধ মাকে এমন খেদমত করতে পারেন, তো আমরা গর্ভধারিণী মাকে কতটা খেদমত করব? সাহাবী রাসূল বলেন, হুজুর জান্নাত কোথায়? আমার নবী বলেন, দুনিয়ায় সবথেকে বেশি হক হলো তোমার মায়ের। হুজুর তারপর মায়ের জন্য, তারপর মা, তারপর পিতা। তিনবার মায়ের কথা বলেছেন নবী, জানাতে চেয়েছেন মায়ের কদমের নিচে জান্নাত, বাপ জান্নাতের দরওয়াজা। কত বাপ বৃদ্ধাশ্রমে আছে। এই যে ঈদুল আজহা গেল, বাপের নসিবে ঈদ জুটিনি, মায়ের নসিবে ঈদ জুটিনি। কি ভেবেছেন আপনি বাবারা? এখন হালিমাতু সাদিয়া বলছেন, মা বৌমা আমি তো বেশি থাকতে পারবো না মা, আমি তো চলে যাব মা। তখন স্বামীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুধ মা যাবেন, তা আমার দুধ মায়ের জন্য তো কিছু উপহার দিতে হবে। তাইবা নগরে মানুষ জিজ্ঞাসা করবেন, বেটার বাড়ি গিয়েছিল তো বেটা কি দিয়েছে, বৌমা কি দিয়েছে, জিজ্ঞাসা করে না শুধাই না গো? যদি শাশুড়ি চলে আসে বেটার বাড়ি থেকে দূরে, তা কি তোমার বৌমারা কি দিয়েছে গো, শুধাই তো না, যায় না? ঠিক খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার শাশুড়ি আম্মা যাবে, তা কি দেওয়া যায়? উনি করলেন কি, টাকা পয়সা যা দেওয়া সে তো দিলেনই, উনি দিয়েছেন 6টা উট, 40টা বকরি। আর আমাদের ঘরে যদি মা আসে, তাহলে তোমার মাকে দিলে হবে? তুমি কি একটাই বেটা, আর কি বেটা নাই? তোমার মা কি দিবা? যত কম দেওয়া যায়। এরকম আছে না বৌমা, আছে না? চলো, তাহলে আমি বুঝাতে চাইলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের বড় আম্মা শাশুড়ি মাকে এমন করে খেদমত করেছেন, যত সময় শাশুড়ি না ঘুমাতেন তত সময় খাদিজা আম্মা ঘুমাতেনই না। স্বামীর খেদমতের কথা শুনবেন। আমার আমার জননী মায়েরা ভালো করে শুনুন, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি কথা প্রসঙ্গে বলতেছে, খুব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা নবী আমার করছেন। আম্মা আয়েশা বলছেন, হুজুর তার হলো 40 বছর, আপনার 25, তার বার্ধক্য আপনার জওয়ানি। এই কথা যখন বলেছেন নবী আমার কলিজায় ব্যথা পেয়েছেন। সঙ্গে সঙ্গে বলছেন, আয়েশা তুমি আমার খাদিজাকে বৃদ্ধা বলবে না, কারণ তোমরা আমার সুখের সময়ের বিবি, আর আমার খাদিজা হলো দুঃখের সময়ের বিবি। ওগো আয়েশা জেনে রাখো, শুনে রাখো, আমি যখন ইসলাম প্রচারের জন্য বাইরে বেরিয়ে যেতাম, দরজার কাছে এসে শুধু একবার আওয়াজ দিয়েছি খাদিজা, দরজা খুলে যেত। আবার চলে গেলাম বাইরে, এসেছি আওয়াজ দিয়েছি রাতের বেলা, নিশি রাতে, খাদিজা দরজা খুলে যেত। আমি বলি, আয় খাদিজা তুমি কি বিছানায় ঘুমাও না? হাত দুটি জড়ো করে আমাকে বলেছিলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি ইসলাম প্রচারে বাইরে বার হয়ে যান, আপনি কখন আসবেন কোনো গ্যারান্টি নাই। আমি যদি বিছানায় শুয়ে যাই তাহলে আমার চোখে বেশি ঘুম এসে যাবে, আপনি আমাকে ডাকবেন, আমার উঠতে যদি দেরি হয় আল্লাহ পাওয়া যাবে না। নবী গো, তাই আপনার ভালোবাসায় দরজায় হেলান দিয়ে দিয়ে ঘুমাইতাম, যেই এসে আপনি খাদিজা বলতেন অমনি দরজা খুলে দিতাম। এ ছিল স্বামীর খেদমত। আর আমাদের স্বামীরা যদি রাত 10টার সময় এসে বলে, কই গো শরীরটা ভালো লাগছে না, ভাত খাবো না, রুটি বানিয়ে দাও না কটা, ওখানে আটা আছে আর ওই চুলহা তৈরি করে খাও।
ভালোবাসে। আমার জওয়ান যুবক সোনামানিক খালাতো ভাই মামাতো ভাই গল্প করলে কোনো দোষ নাই, শুধু আমিনউদ্দিন ভাসুর বাসালা কন্ট্রাক্টর তার ভাই নাকি টোটোওয়ালা তার বন্ধু, কোনো অসুবিধা নাই, শুধু মৌলবি দেখলে হুজুর যাচ্ছে। আচ্ছা আমরা দুঃখ রাখবো কোথায়? মনে করতেছে মৌলবিরা কিছু বোঝে টোঝে না, হ্যাঁ ওরা বোঝে সোঝে না। আচ্ছা বলেন, ছোট ভাইয়ের বউ বড় ভাইয়ের নাম কি? ভাসুর হয়তো বড় ভাই, তো ভাসুরের নাম জানে না, লজ্জায় ধরে না, তো মনে করছে মৌলবিদের দাঁড়িয়ে আছে ওরা সব বোঝে টোঝে না। নামা আমরা সব বুঝি, লজ্জায় বলতে পারি। এখন আমি আপনাদেরকে বলবো, জননী আপনি যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আর একটু এগিয়ে গেলাম, যাওয়ার পরে দেখি স্তনের সঙ্গে আপনার ঝুলানো আছে জাহান্নামের ভিতরে, দাও দাও করে তার দেহে আগুন জ্বলতেছে, তার স্তনের সঙ্গে ঝুলানো আছে। জিজ্ঞাসা করি কিসের অপরাধ? সঙ্গে সঙ্গে বলা হয় এরা ছিল পরক্রিয়া নারী, নিজের স্বামী থাকার সত্ত্বেও অপরের সঙ্গে পরক্রিয়া করত, যার কারণ বশত তাদেরকে স্তনের সঙ্গে টানানো রয়েছে, জাহান্নামে দাও দাও করে আগুন জ্বলতেছে। ওরে আমার জননী মায়েরাও ভালো করে শুনে রাখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই অবস্থা আপনার জাহান্নামের ভিতরে চলতেছে, স্বামী থাকার পরও অপরের সঙ্গে পরক্রিয়া, কখনো মোবাইলের মাধ্যমে প্রেমের গল্প, স্বামী নাই, কাজ করতে গেছে কেরালায়, গল্প চলছে, হ্যাঁ তুমি অনেকদিন আসো না, কি ব্যাপার বলো, দিন দেখি ভালো লাগে। শুধু স্বামী ফোন করলে কি হলো, ঘন ঘন এত তুমি, স্বামীর সঙ্গে ভালো গল্প হয় না, কিন্তু কত বন্ধুর সাথে গল্প। ও আরো কিছু, সুবহানাল্লাহ, ওরে বাবা, কবর ভাঙা মাটি, ওটাও খুব টানের গজল। আর আমার এদিকে তো যেমনি আমি নিজে শেষ, তাও দুই এক সময় টেনে টেনে বলতেছি, আপনাদের মায়া সুস্থ হলে হয়তো বলতাম, কিন্তু এই যে গজলটা আপনারা বলতে বলেছেন, ওগো আমার কবর ভাঙা মাটি, তাই তো খুব টানের গজল, তো বেশি টান দিতে পারবো না, এটা ছোট করে যত দিতাম 3 আলি তো দেবো 1 আলি। ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি, ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি, কবে তুমি হায় ডাক দিবে মোরে, তোমারি শীতল কোলে, তোমারি বুকে শুয়ে পড়িব, বিশ্বের মায়া ভুলে, রবে না সেদিন পিতার আদর, মায়ের
স্নেহের তোমারি বুকে শুয়ে পড়িব নিরালানির ঝুম পেতে দিবে তুমি ধুলির আসর জানাবে আদর কত তোমারি মাঝে শুয়ে পড়িব চির জনমের মতো ওগো আমার কবর ভাঙা মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আর কিভাবে আপনার আমার সন্তানেরা জানবে ইতিহাস জানতে গেলে নিজেকে ইসলামিক ইতিহাস রিসার্চ করো দেখো চাইয়া ইসলাম ইতিহাস কেমন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বীর পুরুষ নবী সাহাবী যাকে আল্লাহ সাইফুল্লাহ বলা হতো ইসলাম ইতিহাসের মধ্যে আল্লাহ পাকের নবী একটা যুদ্ধের বর্ণনা দেন যার যুদ্ধটার নাম ছিল মুতার যুদ্ধ এক যুদ্ধতে 3টি সেনাপতি নিযুক্ত করেন মায়েরা মন স্থির করে ঘটনাটা এবার শুনুন আমি যুদ্ধের ঘটনা বলবো যে যুদ্ধেতে লাস্ট যাইয়া হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার ধরেছিলেন সেই যুদ্ধেতে যাইয়া এক এক করে 9 খানা তলোয়ার ভেঙেছিলেন যে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারে খালি মানুষের চর্বিতে এরা মোটা হয়েছিল আপনি জানেন না ইতিহাস দেখেন ইসলাম যুদ্ধটার নাম কি বললাম মুতার যুদ্ধ বাপজি আমার সোনা মানিকেরা পৃথিবীর সরজমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রথম যুদ্ধের ময়দানে সেনাপতি হবে আমার পালিত পুত্র যায়েদ বিন হারিস 2 নাম্বার আমার সেনাপতি নিযুক্ত হবে আপনার কিনা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে 3 জনের নাম ঘোষণা দিলেন 3 জনকে খুব সংক্ষিপ্ত করে আমি আগে নিয়ে যাচ্ছি যাও সবাইকে বললেন হুজুর যাও তোমরা বাড়িতে বিদায় নিয়ে এসো এখন যায়েদ বিন হারিস বলেন হুজুর আমার আব্বা বলতে আপনি মা বলতে মা পাশেই আমার আর যাওয়ার দরকার নাই উনি যখন বলছেন আব্বা আমার আব্দুল্লাহ বিন রাওয়া রাসূল পাকের সেনাপতি বাড়িতে যাচ্ছে বাড়ির দরজার কাছে গিয়েছেন বাবা সোনা মানিকেরা আমার পৃথিবীর সরজমিনে আব্দুল্লাহ ইবনে রাওয়া আব্বাজি আমার দরজার কাছে গিয়েছেন বিবি বিবাহ করা বিবির পর্যন্ত আপনার সাহাবী রাসূল চেহারা দেখেননি নবী পাকের ডাকে সাড়া দিয়েছিলেন দরজার সম্মুখে গিয়ে আওয়াজ দিতেছি সালাম দিলেন দরজার ভিতর থেকে আওয়াজ আসতেছি বিবি বলছেন একবার আমার সম্মুখে আসুন স্ত্রীর কথা শুনে স্বামী বলছেন না আমি সম্মুখে যাব না যদি আমি তোমার কাছে যাই হয়তো তোমার রূপ দেখে আমি হয়তো আমার নবীকে ভুলে যাব এই কলিজায় নবী নবী নবী
আমি যেহেতু বিবাহ করেছি সম্মুখে তোমার আমি যাব না। হঠাৎ করে আপনার ভিতর থেকে আওয়াজ দেয় স্বামী যুদ্ধে যেতে আমি নিষেধ করব না, তবে আপনার কাছে আমি অনুরোধ করব এতটুকু, লক্ষ লক্ষ মানুষের মাঝে, কোটি কোটি মানুষের মাঝে, হাসর মাঠে আমি আপনাকে চিনতে পারবো না, আপনি আমার সম্মুখে শুধু দেখা দিন, হাসর মাঠে যেন আমি আপনাকে চিনতে পারি। ভালোবাসা বিবাহের পরও স্বামীকে দেখেননি, স্বামী স্ত্রীকে দেখেননি, রসুলের ভালোবাসা। চলা मैं मदीने चला, सुभानअल्लाह বলেন सुभानअल्लाह सुभानअल्लाह। झूमता झूमता मैं मदीने चला, क्या करेगा इधर बांध रखते सफर, क्या करेगा इधर बांध रखते सफर, चल उबैद रज़ा मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला, जो है महबूब रब अपनी उनसे है सब, जो है महबूब रब अपनी उनसे है सब, बख्शवाने खता मैं मदीने चला, फिर करम हो गया मैं मदीने चला, कैफ सा छा गया मैं मदीने चला, कैफ सा छा गया मैं मदीने चला, मस्त बेखुद बना मैं मदीने चला। अब्बा সোনার ওড়াহার আমার প্রাণের ওড়াহার, জোরে বলুন, বলবো নাকি? সোনার ওড়াহার আমার প্রাণের ওড়াহার, সোনার ওড়াহার আমার প্রাণের, একটু বলুন, প্রাণের ওড়াহার, সোনার ওড়াহার আমার প্রাণের, ওই দরবারে আসিল শুয়ে মুর্শিদ আমার, সোনার ওড়াহার আমার, আমি গুনাহগার বলে দূরে দিও না ঠেলে, আমি গুনাহগার বলে দূরে দিও না ঠেলে, কদম তলে ঠাই দেন হুজুর গো আমার, সোনার ওড়াহার আমার, জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ। আমরা তোমার দিওয়ানা जुदाई আর সহে না, আমরা তোমার দিওয়ানা जुदाई আর সহে না, দূরে রাখিয়া মোদের কাদায় না আর, সোনার ওড়া প্রাণের ওড়াহার, সোনার ওড়াহার আমার, ওই দরবারে আসেন শুয়ে মুর্শিদ আমার, সোনার ওড়াহার আমার। বাবজি ইংরেজদেরই একজন জজ দিল্লি থেকে নিয়ে আপনার লাহোর পর্যন্ত দেখা গেল এমন কোন গাছ নেই যে গাছে মুসলমানদের লাশ ঝুলানো নেই। আল্লাহ 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 আল্লাহ।
তার যখন খারাপ লাগলো, দুর্গন্ধ একটা পেলো, যেতে 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 এমন সময় নেমে গেছে, নেমে গিয়ে আপনার কিনা দেখতেছে 40 জন করে বেঁধে আগুনে ফেলা হচ্ছে, 40 জন করে ফেলা হচ্ছে। মুসলমান আগুন দেখে ভয় করে না, জোরে বলুন, ভয় করেছে? অর্থের মায়া তারা করে না। কত মাওলানা, কত মুসলমান, কত মুফতি শেষ করে দিয়েছে তারা, এদের একটারও নাম নাই। আমার জওয়ান যুবক যে কথা বলি বাবা, এমন সময়তে আপনি মুসলমানদেরকে ভুলবেন কেমন করি? ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ইসলামের যুদ্ধ শুরু হয়েছে বাতিলদের বিরুদ্ধে। হঠাৎ করে আপনার কিনা মুসলমান 3 জন ভাইকে আপনার আটক করে নিয়েছে বাবা। এমন সময়তে বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, 3 ভাই যখন একত্রিত ভাবে বাধা, সঙ্গে সঙ্গে বাদশা হারকিল বলতে যে তোমরা কলেমা ভুলে যাও, নইলে তোমাদেরকে আগুনে তেলে ভাজা করা হবে। মুসলমান কেমন হয় দেখেন, মুসলমান ইসলামের ইতিহাস দেখুন। মুসলমান আগুনকে ভয় পায় না, মরণকে ভয় পায় না। মুসলমান ঈমান দিতে পারে না। জি বেশক। এমন করে দেখা গেল বড় ভাই বলছে মেজো ভাই আর ছোট ভাই আমি আগে তেলে নিক্ষেপ হব, সঙ্গে সঙ্গে বলছে না ভাই, আপনি হলেন বড়, আপনার মধ্যে ধৈর্য, আপনার মধ্যে সবর, আপনার মধ্যে অনেক কিছু আছে, আমরা হলাম ছোট, আমরা আগে তেলে নিক্ষেপ হব। না রে ভাই না, আমি দুনিয়ায় আগে এসেছি, ইসলামের দাওয়াত আগে আমি পেয়েছি, না আমি আগে যাব, তোরা পরে যাবি। তোদের কাছে আমার অনুরোধ হলো রে ভাই, ইমানের কলেমাটুকু আমার পক্ষ থেকে তুই ভাই পড়ে দিবি। জেনে রাখ না ভাই, এই বাদশা হারকিলের দলের লোক তোদের প্রতি যদি আঘাত করুক, তোরা যেন খবরদার খবরদার ঈমান হারা হবি না। এটা আমার পক্ষ থেকে। শেখ 500 টাকা, আল্লাহ পকেট যেন না হয় ফাঁকা, স্বপ্নে নবীজিকে পায় যেন দেখা। যুবক সঙ্গে সঙ্গে 2 ভাই বলেন ঠিক আছে ভাই। এমন সময়তে বাবা বড় ভাইকে নিয়ে তেলের কড়াতে আপনার নিক্ষেপ করবে বলে বড় একটা লাঠিতে আপনার কিনা বাধা হয়েছি। সোনামানিক আমার এমন হয় পেতেছে, যদি ঢিলা দিলে যেন পড়ে যায়। যুবক আমার এমন করে 2 ভাই গলা জড়িয়ে ধরে আর কাঁদে আর বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শহীদ হয়ে গেলেন বড় ভাই, ঈমান হারা হলেন না। জুড়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। মেজো ভাই ছোট ভাই 2 ভাই কাঁদে। ছোট ভাই বলে আমি আগে যাব, মেজো ভাই বলে আমি আগে যাব। সঙ্গে সঙ্গে মেজো ভাই বলে না রে ভাই, তোমার আগে যাওয়া হবে না। ছোট ভাই ডাক দিয়ে বলতেছে, ওগো আমার মেজো ভাই, আমি ছোট তুমি বড়, তুমি থাকলে আমি ভালো হতো, আমার প্রতি যদি এরা আঘাত করে। মেজো ভাই ডাক দিয়ে বলতে দে, ছোট ভাই রে তোর কাছে আমার অনুরোধ, যদি আমি চলে যাওয়ার পরে এরা যতই তোকে বাহানা দেখ, অর্থ লোভ দেখা, কলেমা যেন ভুলে যাবি না। বলি আমার সোনা মানিকের বড় ভাই চলে যায়, মেজো ভাইয়ের পালা, মেজো ভাইকেও ধরে নিয়ে তেলে নিক্ষেপ করা হবে। ছোট ভাই কলেমা পড়ে দেয় ইলাহা। সোনামানিকেরা ছোট্ট ভাই তার যদি কলেমা না ভুলানো হয়, আমি বাদশা হারকিল নামে কলঙ্ক লেগে যাবে। কারণ এত সেনা সৈন্য আমার এত ক্ষমতা আছে, কিন্তু একজন আমাদের ধর্ম বিদ্রোহী কি ধর্ম থেকে ত্যাগ ভোলাতে পারলাম না, আমাদের ধর্মে আনতে পারলাম না। কেমন করে সম্ভব হয়? এমন কেউ আসো আমার এই সবার ভিতরে যে এই ছেলেটাকে কলেমা ভুলিয়ে দিতে পারে? তার উজির ছিল পাশে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছে, বাদশা হারকিল আমার দায়িত্ব দিলে পারবো, উপহার স্বরূপ কি দেবে? যা চাইবে তাই দেব, শুধু তাকে কলেমা ভুলাতে হবে। ঠিক আছে, সময় কত লাগবে? 3 দিন সময় দিলেই হবে। কয়দিন? ঈমান কারে বলে? ভারত ইতিহাস তো খুব পড়ছো, ইসলামের ইতিহাস দেখো। যুবকেরা
সোনা মানিকেরা, এমন সময়তে উজিরে আদম বাদশা হারকিলকে যখন কথা বলেছে, হারকিল বলে ঠিক আছে তাই হবে, নিয়ে যাও বাবা। বাবা শুনে রেখে দেন, উজিরে আজমের একটি মেয়ে ছিল অপরূপা সুন্দরী দেখতে, বাবা দেখতে অতি সুন্দর মহিলা। কোন মহিলা যদি সুন্দরী দেখতে হয়, আবার যদি সাজুগুজু করে আরো সুন্দরী লাগে। ওরে আমার জননী মা, তুমি যদি রাস্তা দিয়ে চলে যাও আর আমি যদি তাকিয়ে তাকিয়ে বলি আহা আও ম্যাও, বসো গল্প করে যাও, তুমি আমাদের পার মেকার ভয় পাও ম্যাও। না অনেক ভাবি মাথা আলগা পিঠ আলগা পেট আলগা রাস্তা দিয়ে যায়। কিছু ছেলে রাস্তার ধারে ক্যারাম বোর্ড খেলে, নইলে তাস পেটে চায়ের দোকানে বসে আড্ডা দেয়। বাবা আমার ভাবি রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছি, হঠাৎ করে বলতেছি ম্যাও আও, ভাবি কার ভয় পাও, তুমি আমাদের সরকারি ভাবি, কোনো ভয় না। আমি তো বাড়ি নাই আছে। আব্বাজি আমার সোনা মানিকেরা খেয়াল করুন, আব্বা আমার এমন সমাতে করেছি, ওই ছেলেটাকে নিয়ে চলে যায়। যাওয়ার পরে তে বাড়িতে তার সুন্দরী মেয়েকে ডাক দেয়, মা আমার ঘর অনেকটা আছে, তার মধ্যে একটি ঘরের ভিতরে ছেলেটাকে বন্দি করে দিয়েছি। আমার মা তোর কাছে অনুরোধ, ওই ছেলেটাকে কলেমা ভুলিয়ে দিতে হবে। যদি কলেমা না ভুলাতে পারিস তাহলে আমি বাদশার কাছে মুখ দেখাতে পারবো না। মেয়েটার সঙ্গে সঙ্গে এমন করে হাতে তালি দেয় আর বলে, এটা আমার 5 মিনিটের খেলা। ইউ গায়া ইউ আয়া। ঘরের ভিতরে নিরালা একটা ঘরে বাবা আমার ছেলেটাকে বন্দি করা রয়েছে, বাইরে থেকে তালা মারা, মেয়েটাকে চাবি দিয়েছে। মেয়েটা সুন্দর করে সাজাগুজু করি আপনার তালাটা খুলে ভিতরে গেল চলে, ভিতর থেকে দরজা লাগিয়ে দিয়েছি। ঢোকার পরে আপনার কিনা নাচ শুরু করে দিয়েছি, নাচানাচি শুরু করে দিয়েছি। আল্লাহর নবীর আশিক, আমার নবীর দিওয়ানা ইমাম জালালউদ্দিন সিউতি হুজুর লিখতেছেন, ওই ছেলেটা মাথা নিচু করে ঘরের ভিতরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে। কত বড় হুজুর! যদি কোনো মেয়ে ছেলে তার কাছে দেওয়া হয় না, তা হুজুরগিরি খেজুর পাড়তে লাগবে, দেখবে। দুনিয়ার প্রথম গন্ডগোল নারী দিয়ে, হাবিল আর কাবিল আকলিমাকে নিয়ে। সূরা কদর খুব নামাজের সময় রমজান মাসে তেলাওয়াত করেন। এই সূরা কদর নাজিল হয়েছিল একটি কারণে। বাবা শামুন বলে একজন নবীর আশিক ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। বাবা আমার ইবাদত করেছিলেন দুনিয়ার জমিনে 84 বছর 4 মাস। এই জন্য আল্লাহ পাক তাকে এমন বরকত দেন, নিয়ামত দান করেন। লোহার শিকল দিয়ে যদি বাঁধা হয়, আর উনি যদি একবার কসম দেন লোহার শিকলগুলো কেটে যায়, জেলখানায় বন্দী করলে জেলখানার বা লোহা কোন জিনিস তাকে আটকে রাখতে পারে না। ইবাদতের বরকত। হঠাৎ বাবা আমার তারা বলেছিল কি কারণে এমন হয়, বলে তোমরা জানো না ওর বড় ইবাদতের বরকত। কিসের বরকত? কিসে তোমার স্বামীকে আটকানো যাবে দেখবে। বিবিটাকে পয়সার লোভ দেখিয়েছে, যেমন অনেক মেয়েরা শুধু টাকা চায়, স্বামী চায় না। ভালো করে মাথায় রাখো মা, এমন সমাতে শামুনের কথা বনি ইসরাইল কওমদের ভিতরে আমার নবী বর্ণনা দিতেছেন। আমার নবী বলেছিলেন, অতি গোপনীয় কথা যেন নারীকে বলবে না। বিবিকে যেন গোপন কথা বলবে। আমি বলিনি, মোস্তাফা বলেছেন। সূরা কদর নাজিলের কারণে নবী বর্ণনা দিয়েছেন। আব্বাজি আমার সোনা মানিকের, আমার নবী বর্ণনা দিয়ে কথাও জানিয়েছেন। কেন বলবে না জানেন? স্ত্রী
একদিন তাকে রশি দিয়ে বেঁধেছেন, সামন যখন চোখ খুলেছে কটকট করে রশি কেটে গেছে। একদিন লোহার শিকল দিয়ে বেঁধেছে, সেও কেটে গেছে। এমন সময়তে বলছেন, কি ব্যাপার, আপনাকে বেঁধে রাখা যায় না? ছলনা মহিনারী এই জগতে অনেক আছে মা, আপনারা জানেন না হয়তো, অনেক নারী আছে ছলনা মহি। বাবা 36 কলা, একটা কলা যদি দেয় আমার মতো কত পুরুষ কুত্তা বেনে ঘুরে বেড়ায়। যদি কোনো নারী চায় তাহলে একটা পুরুষকে কুত্তার মতো পিছনে ঘোরাতে পারে, এতটা কলা ওই নারী জানে। বলছি না তো, এরা মনে করতে জানে না মনে হয়। সব জানি, আমরা দাঁড়িয়ে আছে বলি মনে করা। যাই হোক, এখন স্বামী বলেছিলেন, বিবি লোহার শিকলে আটকানো যাবে না, রশি দিয়ে আটকানো যাবে না, একটা জিনিসে আমাকে আটকাতে পারবে, ওই জিনিসটা হলো আমার মাথার কেশ, আমার মাথার চুল। কেউ যদি আমার চুল দিয়ে আটকে দেয়, বেঁধে দেয়, বন্ধন দেয়, ওই বন্ধন আমি কাটতে পারি না, লোহা কেটে দিতে পারি বাবা, এমন করে কি আপনার রশি কেটে দিতে পারি, কিন্তু আমার চুলের বন্ধন আমি কাটতে পারি না। এই গোপন রহস্য যখন শুনে নিল বিবি, এবার বিবি অপেক্ষায় আছে কখন এমন আমার স্বামী ঘুমাবে, ঘুমালে চুল কেটে তাকে বন্ধন দেব, দুশ্মনদের কাছে ধরে দেব, আমি কোটি কোটি টাকা পাবো। ও মায়েরা, রাগ করো না মা, এটাই বাস্তব সূরা কদর অবতীর্ণ হওয়ার কারণ। যাই হোক, তাহলে অত গোপনীয় কথা নারীদের বলতে নেই, কারণ ওই যেই শুনেছে সেইও কাজ করছে। আমার নবী বলেছেন, এমন সময়তে বাবা আমার কোরআন তেলাওয়াত করছে বাবা, এখন এমন কেমন কই নারী, এমন আল্লাহওয়ালা কোথায় যে নারী যদি তার পাশে থাকে, কোন পরপুর নারী তাও সুন্দরী, ওই ইবাদত বন্ধ করে দেবে। পেটে খাবার নাই রে বাবা, পেটে খাবার নাই, আল্লাহ নবীর মায়া রয়েছে অন্তরে, আল্লাহর কোরআন রয়েছে দিলে গাথা, মাথা নিচু করে কোরআন তেলাওয়াত করতেছে, সারা রাত হয়ে গেল, একটি বাড়ির জন্য মেয়েটার দিকে চোখ তুলে তাকাইনি। মেয়েটা বলছে, কি শক্ত রে, কি ঈমান। বাবা আর বলবো না, দোয়া করে দিচ্ছি বাবা, না হয়ে গেছে বাবা, অনেক আর হয় দুটো, আমার বাড়ি যেতে বেলা 10টা হয়ে যাবে। হ্যাঁ রে বাবা রে, একটু খেয়াল করেন, আপনারা জানেন না, দেখেন আমার এতটা কাটা, এই দেখেন, দেখছেন না আপনারা জানেন কতটা কাটা, দেখেন এতটা কাটা। আমি তা বলছি সব আল্লাহ দয়া, 3 ঘন্টা হয়ে গেল মনে হয়। হ্যাঁ, কটার সময় উঠে দিবে, 12টা বেজে যেতে আর হয় না বাবা, আল্লাহ মাফ করেন, জোরে বলি আমিন। সবাই পড়েন, আমি আপনাদের কাছে পড়েছিলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছিলাম যে দেখুন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক বলেন, কেউ যদি জানের প্রতি জুলুম করে সে যেন আপনার দরবারে যায়, ফাস্তাগফিরুল্লাহ, যেন আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চায়, ওয়াস্তাগফির লাহুমুর রাসূল, এবং নবী তোমাদের পক্ষ থেকে আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবা রহিমা, আমি আল্লাহ পাক তার তওবা কবুল করব, রহমত বর্ষণ করব। জোরে জোরে জোরে। ইসলামের স্তম্ভ 5টি, প্রথম কলেমা, তৃতীয় কলেমা, নামাজ, আমি হাদিস পড়ি, তাইলে আমার নামাজ রোজা হজ যাকাত কলেমা আমরা বলি, আবার অনেকে কলেমা নামাজ রোজা হজ যাকাত চলতি ভাষায় বলি, কিন্তু হাদিস কি বলছে দেখেন। قال النبي صلى الله تعالى عليه وسلم بني الاسلام على 5, ইসলামের স্তম্ভ 5টি। কয়টি ইসলামের স্তম্ভ? কয়টি? বুনিয়াল ইসলামু আলা 5, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমি রমাদান।
তো যাকাত কয় নাম্বার? 3 নাম্বার। বোঝা গেল? সহিহ বুখারীর হাদিস। বুঝিয়ে সরেন না, তাই বলি শেষ। এখন যাকাত দেওয়াই লাগবে। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। সবাই পড়ি তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদের সকলকে যেন ঈমান ও আমলে বরকত দান করেন। যাদের আব্বা মা বেঁচে আছে খেদমত করবেন। সকালে উঠে স্কুলে যান, প্রাইভেটে যান, আর ব্যবসায় যান, বাণিজ্যে যান, তেজারাতে যান, রাজমিস্ত্রি করতে যান, যেখানেই যাবেন, দোকান খুলতে যান, হাটে বাজারে যেখানে যান, সকালে উঠবেন আর আব্বা আর মায়ের হাতে চুমা খেয়ে বাইরে যাবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যাদের মা বাপ বেঁচে নাই কবর জিয়ারত করে তারপর যাবেন। যদি রাস্তায় কোনো বিপদ আসে আপনার আব্বা মায়ের দোয়াতে আল্লাহ বিপদ দূর করে দেবে। বিবিকে চুমু খেতে ভাল লাগে বাড়িতে যাওয়ার সময়, কিন্তু আব্বা মায়ের হাতে চুমু দিতে ভাল লাগে না। শুনে রাখেন, আব্বা এবং মায়ের কদমে যদি চুমা দেওয়া হয় জান্নাতে চৌখাটে চুমা দেওয়া নেকি পাওয়া যায়। যাই হোক, অনেক কথা, আসুন দোয়া করি। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله اے رب کریم الہی رحم فرما مصطفیٰ کے واسطے یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے مشکل حل کر شہید مشکل کشا کے واسطے کربلا رد شہیدی کربلا کے واسطے رب کریم এই বসন্তপুরের আমার আব্বা ও ভাইয়েরা, মা ও বোনেরা অক্লান্ত পরিশ্রম করে রাতের আরামকে হারাম করে দিয়ে বসে রয়েছে। আল্লাহ, এই বসা দেখি মনে হয় তারা তোমার নবীকে খুব বেশি ভালোবাসে। রব্বে কারীম, টাকা পয়সা অর্থ বিদ্যুৎ যেভাবে আজ 3 দিন ধরে দান করেছেন, আল্লাহ মেহফিলে বসে সুবহানাল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ বলেছেন, আমিন বলেছেন। হে আল্লাহ, যাহা কিছু করেছেন সবটুকু আমার ওয়াহারি হুজুরের সাদকায়, আল্লাহ খুল নবী হুজুরের ওসিলায়, দেহলভী ও ইমামে রব্বানি হুজুরের ওসিলায়, কাদেরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দী, নকশবন্দিয়া, কালান্দিয়া, মাদারিয়া, খায়রিয়া, আজিজি, আলিমিয়া, এমনি করে আপনার নাইমি, বরকতিয়া, শাফি, রেজবি, যে যেখানে সকল আউলিয়া কেরামের ওসিলা করে কবুল করিনি। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমরা কতিপয় গুনাহগার আপনার দ্বারে হাত পেতে এই মেহফিলে কার আব্বা নাই, কার মা নাই আমি জানি না গো মারি। আয় আল্লাহ, জিজ্ঞাসা যদি করি কেউ বলবে আব্বা নাই, কেউ বলবে মা নাই, কেউ বলে আব্বাও নাই মাও নাই। আল্লাহ, যার বাড়ি থেকে আমি খাওয়া দাওয়া করেছি, ঘুরেছি, বেরিয়েছি, পড়াশোনা করেছি, আমার বাবাজি হাজী মারহুম দেওয়ান আলী সাহেব, আল্লাহ তার স্ত্রী নাই, তার কলেজার টুকরা সন্তান নাই। এই গ্রাম বসন্তপুরের আশেপাশে ডাইনে বামে আগে পিছনে শ্বশুর শাশুড়ি মাতৃ পুত্রী দাদা দাদি নানা নানির কুল, যে যেখানে কবরবাসী সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ, দেওয়ান মরল সাহেবের বড় সাহেবজাদা দুনিয়া থেকে বিদায় দিয়েছে, তার সন্তান এসে কাঁদছিল, বাবু কাকা একবার আপনার সঙ্গে আমি বুকে বুক মিলাবো, কেঁদে যারে যার হয়ে যায়। আল্লাহ, এতিম হয়েছে যারা, তাদের কত কলিজায় ব্যথা, মা হারা মিসকিন হয়েছে যারা, কলিজায় কত ব্যথা। আমি আমিনুদ্দিন, আমার আব্বা নাই, মা নাই, দাদা দাদি, নানা নানি কেউই নাই। আল্লাহ, আমার সঙ্গে কত মা হারা হাত তুলেছে। আল্লাহ, আপনি সকলের কবর আযাবগুলো মাফ করে দিন। আল্লাহ, যার অনেকে সন্তান কবরে চলে গেছে, বাপ সন্তানকে মাটি দিয়েছে, কত বেদনা কলিজায়। আল্লাহ, আল্লাহ তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ, যাদের ঘরে আওলাদ নাই আওলাদ দান করুন।
আল্লাহ যারা কন্যা দেয় তাদের কন্যা দেয় থেকে উদ্ধার করুন। আল্লাহ যারা চাকরির জন্য ছোটাছুটি করে সুন্দর চাকরির ব্যবস্থা করে দিন। যারা মাধ্যমিক পরীক্ষার্থী আল্লাহ সুন্দর পরীক্ষায় পাশ করতে পারে তৌফিক দিন। আয় আল্লাহ এই গ্রামে জানি না কার কলিজায় কি বেদনা, আল্লাহ আপনি সমস্ত বেদনা দূর করে দিয়ে কলিজাতে শান্তি দান করুন। আল্লাহ নামাজি বানিয়ে দিন, মায়েদেরকে স্বামীর খেদমত গুজার বানিয়ে দিন, স্বামীদেরকে স্ত্রীর খেদমত করার আল্লাহ স্বামী স্ত্রী তো ভাই মোহাব্বত দান করুন। বৌমাগুলোকে শ্বশুর শাশুড়িকে খেদমতে তৌফিক দিন, স্বামী স্ত্রীতে প্রেম দান করুন। আয় আল্লাহ এলাকায় রহমত বর্ষণ করুন। রব্বে করিম আমি গুনাহগার মানুষ, আল্লাহ আমার সঙ্গে আপনার বান্দা বান্দিরা হাত পেতেছে, যাকে আপনার পছন্দ হয় সে ওসিলায় দোয়া কবুল করুন। আল্লাহ এই মুসাফির আল্লাহ এসেছি আপনার গোলামদের ডাকে, আমার ওয়াহারি হুজুর রহমাতুল্লাহ মাজার জিয়ারত করে এখানে এসেছি। সুস্থ সালামতে যেন আবার আপন বাসায় পৌঁছাতে পারি তৌফিক দিবেন আল্লাহ। যারা দূর দূরান্ত থেকে মেহফিলে এসেছেন আল্লাহ আপন ঘরে সুস্থভাবে পৌঁছানোর তৌফিক দিবেন, সুন্দরভাবে মেহফিল আরো বড় করতে পারে এবং ছেলেরা দেশ বিদেশে পেটের দায়ে পড়ে থাকে আল্লাহ, মা ছেড়ে থাকে, বাপ ছেড়ে থাকে, ছেলে মেয়ে বিবি এদেরকে ফেলে পেটের দায়ে বিদেশে পড়ে থাকে আল্লাহ সুস্থ সালামতে রাখবেন, সুস্থভাবে আবার আপন বাসায় ফিরিয়ে নেবেন আল্লাহ। তাদের মুসিবত দিবেন না আল্লাহ, আল্লাহ তাদের রোগ শোক থেকে মুক্তি দিবেন আল্লাহ, সকলকে হেফাজত করবেন আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সালাম দেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।